আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাশরের ময়দানে আল্লাহ বিচার কার্য শুরু করবেন। তিন ব্যক্তিকে এরকম প্রথমে জাহান্নামে দেবেন। এরকম 70,000 কড়া, এক একটা কড়া 70,000 ফেরেশতা ধরে রাখবেন। এইভাবে জাহান্নামকে হাশরের ময়দানে টেনে আনা হবে। তো প্রথম যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তারা কোনো কাফের, মুশরিক, মুনাফিক না। এরকম তিন ব্যক্তিকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে দেবেন এবং জাহান্নামের তাপকে এরকম বাড়াবেন। এরা কারা? নাম্বার ওয়ানে, জিহাদ কইরা শহীদ হয়েছে, শহীদ। এরকম হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন, তুমি আমার এত নিয়ামত ভোগ করছো, বিনিময় কি করছো আমার জন্য? তখন সে শহীদ বলবে, আল্লাহ আমি আপনার জন্য জিহাদ করছি এবং শহীদ হয়েছি। তখন আল্লাহ বলবেন যে না, তুমি বাহ বাহ পাওয়ার জন্য লোকে তোমাকে বীর বলবে, এই জন্য তুমি জিহাদ করে শহীদ হয়েছ। তো লোকে তো তোমাকে বীর বলছে, এখন তুমি জাহান্নামে যাও। তো দেখেন আল্লাহ রাসূলের যে হাদিস, যে ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমলটা করা হবে সে আমলটা প্রতিদান দিবে। তো আমরা যদি লোক দেখানো ইবাদত করি তাহলে সেটা বাতিল, যেহেতু খুব সূক্ষ্ম বিচার আল্লাহ হাশরের মাঠে করবেন। নাম্বার দুইয়ে, এরকম বড় আলেম, যে এরকম হাদিস কোরআন শিক্ষা করছে, মানুষকে এরকম শিক্ষা দিছে, এরকম হাশরের ময়দানে তাকে ডাকা হবে এবং বলবে, আল্লাহ যে তুমি কি করছো আমার জন্য? যে আল্লাহ আমি হাদিস কোরআন পড়ছি, মানুষকে পড়াইছি। এরকম একটা পর্যায়ে আল্লাহ বলবো যে তুমি তো বড় আলেম, শুনছ, মানুষ তোমাকে বাহ বাহ দিছে, তুমি তো আমার জন্য কিছু করো নি, যা করছো লোক দেখানো, স্বার্থের জন্য, স্বার্থ মিশ্রিত এরকম হাদিস কোরআন বিক্রি করে তুমি টাকা ইনকাম করছো, লোক দেখানো হইব এবাদতগুলো। একটা পর্যায়ে তাকে ওই রকম ঊর্ধ্বমুখী, মানে উল্টা করে এরকম জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাম্বার তিনে, এরকম ধনী ব্যক্তি। আজকে আমরা অনেক ধনী ব্যক্তি আছি, এরকম লোক দেখানো, দান খয়রাত করি, বাহ বাহ পাওয়ার জন্য দান খয়রাত করি, লোক স্বার্থ মিশ্রিত ইবাদত বন্দিগি করি, এগুলো করা যাবে না। এই ধনীকে আল্লাহ হাশরের ময়দানে বলবে, তুমি কি করছো? আল্লাহ আমি যত দান খয়রাত করছি, ইবাদত বন্দিগি করছি, সব আপনার সন্তুষ্টির জন্য। তখন আল্লাহ বলবেন যে না, তুমি বাহ বাহ পাওয়ার জন্য তুমি দান খয়রাত করছো, লোক দেখানো, স্বার্থ মিশ্রিত, স্বার্থের জন্য করছো। তাকে এরকম উল্টামুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তো আজকে আমরা ভাবি যে আমরা যারা দান খয়রাত করতেছি, ইবাদত বন্দিগি করতেছি, সেটা কি লোক দেখানো হচ্ছে কি না? আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করব, ফি সাবিলিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এরকম আল্লাহ রাসূলের হাদিসে বলা হয়েছে যে কেউ যদি নামাজ পড়লো অন্যকে দেখানোর জন্য, সেও মুশরিক হয়ে গেল। মুশরিক বলতে সে অন্য দেবতার পূজা করলো। সব ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, কিন্তু থাকা যাবে না আল্লাহর শিরক, যেটা শিরক, আল্লাহ বলছে আমি শিরককারীকে ক্ষমা করব না। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করতে হবে, অন্য কোনো উদ্দেশ্য যাতে না থাকে। উদ্দেশ্য থাকলেই আমার ইবাদত বাতিল বলে গণ্য হবে।